সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করছি ডায়রিয়া হলে কি কি মেডিসিন ব্যবহার করা যেতে পারে। এখন বর্ষাকালে প্রায়শই প্রতি ঘরে ডায়রিয়া দেখা যায়। ডায়রিয়া হলে কি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন, আজকে সেটাই আলোচনা করব। চলুন দেখে নিই। ডায়রিয়ার সাথে যদি ইন্টেস্টিনাল স্প্যাজম থাকে, স্টুলটা ভীষণ দুর্গন্ধযুক্ত হয় এবং মনে হয় যেন স্টমাকটা ফাঁকা হয়ে গেছে, খিদে পাচ্ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা জল খেতে চাইছে এবং মিষ্টি একদম পছন্দ করছে না। এই সিমটমের জন্য মেডিসিন হচ্ছে ক্লোরোমাইসেটিন 30 প্রতি 4 ঘন্টা অন্তর খেতে হবে। রাত জাগার ফলে ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া এবং যদি বাসে করে বা গাড়ি করে যাওয়ার পরে ডায়রিয়াটা বেশি বাড়ে, তাহলে তার মেডিসিন হচ্ছে ককুলাস ইন্ডিকা 30। পটিটা বেশি বেরিয়ে আসছে, একটু ভালো থাকে যদি গরম জল খায়, সেক্ষেত্রে মেডিসিন হবে ক্রোটনটিক 30 অথবা 200। ডায়রিয়ার সাথে সাথে একটা শীত করছে, যখন প্রতিবার স্টুল পাশের আগে মনে হচ্ছে যেন রেকটামটা একটা ঠান্ডা ঠান্ডা ভাব, যেন রেকটামটাতেই শীত করছে। আর যে সিমটম, যা কষ্ট সবই বিকেল 4টে থেকে 8টার মধ্যে বেশি বাড়ছে। এরকম সিমটমের জন্য মেডিসিন হবে লাইকোপোডিয়াম 30 অথবা 200 প্রত্যেক 4 ঘন্টা অন্তর খেতে হবে। টক গন্ধওয়ালা স্টুলটা যখন পাস হচ্ছে তখন শরীরে যেন একটা কাঁপুনি আসছে, এরকম সিমটমের জন্য মেডিসিন হবে রিউম 30 প্রতি 4 ঘন্টা অন্তর নিতে হবে। এটা দিনের বেলা হচ্ছে এবং রাত্রিবেলা কাফ হচ্ছে, কাশি হচ্ছে। এই কাশি এবং ডায়রিয়াটা শুরু হয়েছে স্কিন ইরাপশন হয়েছিল, সেটা কমে যাওয়ার পরে। এক্ষেত্রে মেডিসিন হবে পেট্রোলিয়াম 30। গরম দুধ খেয়ে ডায়রিয়া যদি হয়েছে বর্ষাকালে, তাহলে তার জন্য ওষুধ হবে সিপিয়া 30 অথবা 200 প্রতি 4 ঘন্টা অন্তর নিতে হবে। মাছ খাওয়ার পরে যদি ডায়রিয়া হয়, তাহলে তার জন্য মেডিসিন হবে চিনিনিয়াম আর্স 30 প্রতি 4 ঘন্টা অন্তর নিতে হবে। ওয়াটারমেলন খাওয়ার পরে যদি ডায়রিয়া হয়েছে, জল খাওয়ার ফলে যে ডায়রিয়া হয়েছে, তার জন্য মেডিসিন হবে জিঞ্জিবার 30। যদি খুব রিচ খাবার খাওয়ার পরে, স্পাইসি ফুড নেওয়ার পরে ডায়রিয়া হয়, তাহলে তার জন্য মেডিসিন হবে নাক্সভমিকা 30 4 ঘন্টা অন্তর নিতে হবে। যদি ফ্যাটি ফুড খেয়ে তারপরে ডায়রিয়া হয়, নানা রকম খাবার একসাথে খেয়েছে, এরকম ক্ষেত্রে যদি ডায়রিয়া হয়, মেডিসিন হতে পারে পালসেটিলা 30 এবং তার সাথে জল তেষ্টা একদম থাকবে না, এটাও একটা সিমটম। জলের মতো পটি হচ্ছে, পেটে কোনো ব্যথা নেই কিন্তু প্রচুর দুর্বলতা আছে, অনেক জল তেষ্টা আছে, সারা শরীর জুড়ে ঘাম হচ্ছে, কনস্ট্যান্ট হাওয়া চাইছে এবং মনে হচ্ছে যেন পেটের মধ্যে কি ফুটফাট করে ফাটছে। এরকম সিমটম থাকলে মেডিসিন হবে চায়না 30। দাঁত বেরোনোর সময় যদি ডায়রিয়া হয় এবং খুব রেগে যায় যে বাচ্চা, অল্পেতেই রেগে যায় যে বাচ্চা, তার জন্য মেডিসিন হবে ক্যামোমিলা 30 অথবা 200 প্রতি 4 ঘন্টা অন্তর নিতে হবে। করতে পারছে না, যদি আর্জিং আসে তাহলে কোনো কন্ট্রোল করতে পারছে না, এমনকি যদি বায়ু সরছে সেই সময়তেও কিন্তু স্টুল বেরিয়ে যাচ্ছে, বিছানায় থাকলেও কিন্তু অনেক সময় পটি বেরিয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে অ্যালো সকরটিনা 30 এই মেডিসিনটি দিতে হবে। ডায়রিয়ার সাথে প্রচুর পেটে ব্যথা, চাপ দিলে একটু ভালো আছে, যদি বেন্ড হয়ে যায়, সামনের দিকে চেপে থাকে, তাহলে পেট ব্যথা একটু কমছে এবং এটা সাধারণত শুরু হচ্ছে রাগারাগি হওয়ার পরে, রেগে যাওয়ার পরে, কোনো কারণে রেগে গেছে তারপরে। এক্ষেত্রে মেডিসিন হবে কোলোসিন 30। ডায়রিয়ার পেশেন্ট খুব ছটফট করছে, জল তেষ্টা খুব বেশি, কিন্তু একসাথে একটুখানি কি এক ঢোকি জল খাচ্ছে, বারবার খাচ্ছে, ফুড পয়জনিং থেকে হতে পারে, খাবার দাবারে কোনো বিষাক্ত কিছু চলে গেছে, আইসক্রিম বা বরফ খাওয়ার পরে হতে পারে, বা প্রিজার্ভ ফুড যেগুলো পাওয়া যায় সেগুলো খাওয়ার পরে যদি ডায়রিয়া হয়, তাহলে তার জন্য মেডিসিন হবে আর্সেনিক অ্যালবাম 30। মোটাসোটা লোক, তার সাথে সাথে সারা বছর ধরে একটা ডায়রিয়া এফেক্ট চলে এবং তার সাথে রাক্ষসে খিদে একটা থাকে, এমনকি যা খাওয়া যায় না সেরকম জিনিসও খেতে চায়, যেমন মাটি, ভাঁড়, পেন্সিল ইত্যাদি খেতে চায়। এক্ষেত্রে মেডিসিন হবে ক্যালকেরিয়া কার্ব 200। স্টুলটা হচ্ছে প্রচুর সবুজ রঙের, দুধ খেলে দুধটা ডাইজেশন হচ্ছে না, ওই রকমভাবেই বেরিয়ে যাচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে তার জন্য ওষুধ হবে ম্যাককার্ব 30। ভোরবেলা সকালবেলায় ডায়রিয়া হচ্ছে, বিছানা থেকে লাফ দিয়ে নামতে হচ্ছে পটি করার জন্যে, প্রচণ্ড একটা প্রেশার সকালবেলায় আসছে, বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠতে হচ্ছে, এরকম সিমটমের জন্য দিতে হবে সালফার 30 অথবা 200। বড়দের ক্ষেত্রে এক্সাইটমেন্ট অথবা অ্যাংজাইটির কারণে যদি ডায়রিয়া শুরু হয় বা কোনো কাজে কর্মে যেতে হবে, সেক্ষেত্রে যদি যাওয়ার আগে ডায়রিয়া শুরু হয়, তাহলে তার জন্য মেডিসিন জেলসিনিয়াম 30। প্রচুর ডায়রিয়া হচ্ছে, পেটে অনেক পেন আছে এবং পায়ের নিচের দিকে, শরীরের নিচের পোর্শনে ঠান্ডা হয়ে যাচ্ছে, স্টুলটা পাতলা এবং সাদাটে রঙের হচ্ছে, সেক্ষেত্রে মেডিসিন হবে ভেরেট্রাম অ্যালবাম 30।
ডায়রিয়া শুধুমাত্র রাত্রেই হচ্ছে, সারাদিনে কিছু হচ্ছে না, ডায়রিয়া শুধুমাত্র রাত্রে হচ্ছে, এক্ষেত্রে মেডিসিন হবে সিফিলিনাম 200। বায়োকেমিক মেডিসিন আছে, বায়োকম্বিনেশন 8 খাওয়া যেতে পারে, এসবিএল এর বায়োকম্বিনেশন 8 খাওয়া যেতে পারে। এছাড়াও আমি একটি মেডিসিন দেখাচ্ছি আরইপিএল কোম্পানির, এটা খেলে বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে ভালো কাজ দেয়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।